হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার খাবার একটু কম আছে আজকে, যার কারণে আমি খাবারের সাথে ফেনা মিক্স করে দিছি। তো আমি ফেনাটা মিক্স করে ভালোভাবে একটু মিক্স করে দিছি। তো এখন হচ্ছে জিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে জিঙ্ক। তো এটা এখন দিয়ে দিব, যেহেতু অনেকদিন ধরে জিঙ্ক দিচ্ছি না। আর হচ্ছে বিটা থ্রি দিয়ে দিব। তো এখন হচ্ছে বিটা থ্রি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত প্যারালাইসিসের একটু কাজ করে। আমার দুইটা হাঁস একটু প্যারালাইসিসের সমস্যা দিছে। তো এগুলো দেওয়ার পরে, এটা দেওয়ার পরে মাশাআল্লাহ অনেকটা সুস্থ আছে। তো এখন এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পানির সাথে দেওয়া হয় আর কি, 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তো আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। কম হলে সমস্যা নাই, কিন্তু বেশি হলে একটু সমস্যা। একটু কম হলে কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে বিটা থ্রি আমি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে জিঙ্ক আর বিটা থ্রি দিয়ে দিছি। তো এবার হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। তো দেখা যাক এগুলা হাঁসে কিরকম খায়। তো আরো অনেক আগে খাওয়াইছিলাম, তখন তো মাশাআল্লাহ খাইছে, আপনারা দেখছেন। তো এখন হচ্ছে ইদানিং অনেকদিন ধরে দিচ্ছি না, শুধু ধান গম আর হচ্ছে ভুট্টা দিচ্ছি, যেহেতু হাঁসের গ্রোথ নাই, যার কারণে। তো গ্রোথ না থাকার কারণ হচ্ছে আমার মাঝখান দিয়ে খাবারের সমস্যা ছিল। আমি খাবার ঠিক মতো দিতে পারি নাই, যার কারণে আমার হাঁসের গ্রোথ একেবারে নাই। আর আমার হাঁসের একটু রোগ হয়েছিল। তো ঠান্ডা হয়েছিল, অনেকদিন ধরে ঠান্ডা লেগেছিল, যার কারণে হচ্ছে হাঁস একেবারেই ইয়ে হয়ে গেছে। তো এখন পর্যন্ত হাঁসের ঠিক মতো গ্রোথ আসতেছে না। তো সবাই দোয়া করবেন যাতে হাঁসগুলো ঠিকঠাক মতো গ্রোথ চলে আসে। তো হাঁসগুলোকে এখন এই গটার মধ্যে রাখছি, শুনতে পারতেছেন যে চিল্লা করতেছে। তখন হচ্ছে এখান থেকে ছেড়ে দেব। আর আজকে 2 দিন মোটামুটি একটু রোদ উঠতেছে। তো দেখেন বাড়ি ঘর একেবারে পুরো কাদা কাদা হয়ে আছে। তো আশা করি 2 দিনে মনে হয় শুকিয়ে যাবে, যেহেতু অনেকটা রোদ উঠতেছে। তা আমি এখন হাঁসগুলোকে ছাড়বো, খাবারটা দিয়ে দিচ্ছি। আমার হাঁসগুলো কিন্তু চলে আসছে, দেখতে পারতেছেন। আমার হাঁসগুলো কিন্তু এখন ভালোভাবে খাইতেছে। তো এটা হচ্ছে আমার হাঁস। অনেকগুলো হাঁসই কমে গেছে, আগে আরো একটু বেশি ছিল। আমার হাঁসগুলা একটা রোগের কারণে এরকম হয়ে গেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।